এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অলরেডি বাংলাদেশে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার দাদার বাড়ি। আর যে পায়রাগুলো দেখছো, দাদা সেই পায়রাগুলো মানে লালন পালন করছে আর কি। অনেকদিন ধরে পায়রাগুলো রয়েছে এখানে। তো আজকে আমরা বিকেলবেলা নতুন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, কালীগঞ্জ। তো সেখানে কী কী আছে না আছে সেটা আমি জানি না, দাদার কাছে শুনলাম যে জায়গাটা নাকি খুব ভালো। তো চলো সেখানে যাওয়া যাক। আজকে বিকেলে আমরা বেরোবো, দাদার ভাই আর আমি, মানে ছোটো দাদা ভাই আর আমি। তো চলো সেখানে গিয়ে তোমাদের ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে কী কী আছে না আছে। তার আগে তোমাদের বলে দিই, কালকে আমি অনেক রাত্রে বাড়িতে এসেছি, প্রায় 11:30 10:30 বেজে গেছিলো দাদার বাড়িতে ঢুকতে ঢুকতে। কারণ দাদা আমাকে সেই কালীগঞ্জ থেকে, মানে সরি কালীগঞ্জ বলছি না, ওই কি কি বেশ একটা জায়গার নাম আছে, চচড়া না কি একটা জায়গার নাম আছে, সেখান থেকে আমাকে এখানে নিয়ে এসছে বাসে করে। আর সেখানে বাসে করেই আসতে হয়, প্রায় 2 ঘন্টা টাইম লেগেছে আসতে এখানে। তো আজকে আমি বাংলাদেশে এসেছি একটাই কারণে, যে এখানকার পরিবেশটা আর এখানে আমি কোথায় কোথায় ঘুরতে যাবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে বিকেলটা হয়ে যাক তাড়াতাড়ি, তারপর আমরা এখান থেকে ঘুরতে বেরোবো। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো।
এখানে বলতে চাইছে যে এশিয়া মহাদেশের বৃহত্তম সবথেকে বড় বাংলাদেশের মধ্যে অনেকটা এরিয়া নিয়ে এই বৃক্ষ মানে এই বট গাছটা রয়েছে এখানে। তো এই বট গাছটা এমনভাবে রয়েছে যে সবথেকে বড় পুরনো যে বট গাছটা আছে, যে মূল বট গাছ মেন গাছটা, সেটা হচ্ছে মারা গেছে, শুকিয়ে গেছে আর কি। আর এই যে শিকড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমার হচ্ছে গাছ বলতে এগুলো হচ্ছে টোটালটা শিকড়। এই দেখেন পুরো টোটালটা হচ্ছে শিকড়, শিকড় থেকে গাছগুলো আবার হয়েছে। এর মানে কোথা থেকে শুরু হয়েছে কেউ জানে না, এটা বহুত মানে 250 থেকে 300 বছর পুরনো এই গাছটা। প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন, প্রত্যেকটা গাছের শিকড় থেকে গাছগুলো জন্মেছে। এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় বট গাছ আর 300 বছর পুরনো বট গাছ। তার মধ্যে এখানে দেখেন কালীর মানে কালী ঠাকুরের পুজো হয় এখানে, ছোট্ট একটা মন্দির করা রয়েছে। আর টোটালটা তোমাদেরকে ঘুরে দেখাবো, তো টোটালটা তোমরা ঘুরে দেখো, খুব ভালো লাগবে। এটা 300 বছরের পুরনো গাছ। তো আমরা যেখানে আজকে এসছি এটা হচ্ছে যশোরের ভেতরেই পড়ছে, কালীগঞ্জ। তো এটা হচ্ছে এশিয়া মহাদেশের প্রাচীনতম মানে বহু পুরনো বটবৃক্ষ মানে বট গাছ আর কি। এর যে মানে পুরো এর অরিজিনাল যে বটগাছটা ছিল সেই বটগাছটা মারা গেছে। আর এটা 250 থেকে 300 বছর পুরনো এই বটগাছটা। আর সেই গাছটা মারা যাওয়ার পরে ওর যে শিকড়গুলো ছিল, মূল শিকড়গুলো, সেই শিকড় থেকে কিন্তু এই গাছগুলো জন্মেছে। তো তোমাদেরকে তো দেখিয়েছি, দেখতে পাচ্ছ এই সাইডে প্রত্যেকটা গাছের নিচে কিন্তু শিকড় রয়েছে। এর কিন্তু কোনো স্থায়ী নেই, এর প্রতিটা জায়গায় এই পুরো এলাকাটা জুড়ে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই পুরো এলাকাটা জুড়ে এটা তোমার হচ্ছে বটবৃক্ষ। আর এর প্রত্যেকটা শিকড় থেকে কিন্তু এই বট গাছটা হয়েছে, নতুন করে আবার হয়েছে। আর এর যে অরিজিনাল যে বট গাছটা ছিল সেটা কিন্তু মারা গেছে। আর ওপাশে তোমাদেরকে যেটা দেখাছিলাম ওটা হচ্ছে আর একটা ছোটো বট গাছ ছিল, আর ভেতরে যেটা দেখালাম ওটাও আর একটা বট গাছ ছিল। তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো, ভালো কি খারাপ, তো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তখন টাটা, বাই বাই, বাড়ি যাবো।